আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকের ভিডিওতে আমরা দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমরা ধরে নিয়েছি x একটি দ্বিপদী চলক যার পরামিতি n ও p। যদি তাই হয় তাহলে আমরা সেই চলকটির সম্ভাবনা ফাংশনকে এভাবে লিখতে পারবো p of x is equals to ncx p to the power x q to the power n minus x। এখানে x এর মান হতে পারে 0, 1, 2 এভাবে করে n পর্যন্ত। যদি তাই হয় তাহলে আমরা যদি x এর গড় মানটি বের করতে চাই আমরা কি করতে পারি, আমরা এই চলকটির গাণিতিক প্রত্যাশা বের করব। আমরা জানি গাণিতিক প্রত্যাশা এবং গড় একই জিনিস, তাই আমরা x এর গাণিতিক প্রত্যাশা যদি বের করি সেটি হয়ে যাবে সেই গড় মান। তাহলে আমরা এক্সপেকটেশন অফ x বের করছি। এবার তোমাদেরকে মনে আছে এক্সপেকটেশন অফ x বের করার যে ফর্মুলা ছিল সেটি? আমরা জানি যে মানটির প্রত্যাশিত মান বের করতে চাই সেই মানটিকে লিখব এবং সেটি আসার সম্ভাবনা দ্বারা গুণ করে দিব। এবার যতগুলো গুণফল পাবো সবগুলোর যোগফলটা বের করব, তাতে আমরা x এর গাণিতিক প্রত্যাশা পেয়ে যাব। এবার এখানে দেখো x এর মান হতে পারে 0 থেকে n পর্যন্ত, যেটা আমরা এখানে বলেছিলাম। তাই আমরা প্রথমে x এর মান বসাচ্ছি 0। সো 0 যদি বসাই তাহলে পাচ্ছি 0 ইন্টু p অফ 0, সেটা আমরা এখানে লিখে দিয়েছি। একইভাবে তারপর আমরা বসাচ্ছি 1, তাহলে 1 ইন্টু পি অফ 1 সেটা লিখলাম, প্লাস এবার বসাবো 2 ইন্টু পি অফ 2। এইভাবে করে n ইন্টু পি অফ n পর্যন্ত চলে যাবে। এবার দেখো কোনো কিছুর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, তাই আমরা এই পার্টিকুলার লিখছি না। আমরা যদি 1 ইন্টু পি অফ 1 করি তাহলে আমরা পাচ্ছি পি অফ 1 এবং বাকি টার্ম যা ছিল তাই রেখে দিলাম। এবার দেখো পি অফ 1 যদি বের করতে চাই অর্থাৎ x এর মান 1 হবে তার সম্ভাবনা বের করতে চাচ্ছি, তার জন্য আমরা কি করব, আমরা এই সম্ভাবনা ফাংশনের সাহায্য নিব। আমরা কি করতে পারি, আমরা এখানে x এর জায়গাতে জাস্ট 1 বসিয়ে দিব, তাতে আমরা পি অফ 1 পেয়ে যাব। এখানে সেটাই করা হচ্ছে, আমরা এই সম্ভাবনা ফাংশনে x এর জায়গাতে 1 বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে পি অফ 2 যদি বের করতে চাই আমরা x এর জায়গাতে 2 বসাবো, পি অফ n বের করতে চাইলে x এর জায়গাতে n বসাবো। এবার দেখো NC1 অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে একটি বস্তু কতভাবে বাছাই করা যায় সেই মানটি আমরা চাচ্ছি। আমরা সম্ভাবনা থেকে জানি NC1 n লেখা যায় এবং বাকি পার্টটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছি, অর্থাৎ p টু দি পাওয়ার 1 সেটাকে আমরা p লিখতে পারি q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 ইন্টু NC2। এই NC2কে আমরা সমাবেশের সূত্র অনুসারে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এবং বাকি যা পার্ট ছিল একইভাবে রেখে দিয়েছি। এখান থেকে দেখো NCN অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু বাছাই করতে পারি এক উপায়, তাই এই মানটি 1 q টু দি পাওয়ার n মাইনাস n অর্থাৎ q টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেই মানটি হয়ে যায় 1, তাই এখানে এই পার্টটি 1 হয়ে যাচ্ছে, এই পার্টটি 1 হয়ে যেতে থাকলো শুধু n এবং p টু দি পাওয়ার n। এবার এখানে দেখো 2 এবং 2 ফ্যাক্টোরিয়াল কাটা চলে যাচ্ছে, কারণ কি এখানে 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2 এবং এখানে 2 আছে, এই 2 আর 2 বাদ। এবার বাকি পার্টটা রেখে দিচ্ছি n p q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানে থেকে গেল n ইন্টু n মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার q টু দি পাওয়ার n মাইনাস 2, এভাবে করে n ইন্টু p টু দি পাওয়ার n। এবার দেখো এই প্রত্যেকটা টার্মে একটা করে np আছে, আমরা সেটা কমন নিতে পারি। আমরা সেটা কমন নিয়ে নিলাম np, তাহলে প্রথম পার্টে থাকছে q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এখান থেকে n চলে গেল, একটা p চলে গেল, থাকলো শুধু n মাইনাস 1 ইন্টু p ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস 2। এবার দেখো তো এই n মাইনাস 1টাকে আমরা n মাইনাস 1 c1 এভাবে লিখতে পারি। কারণ কি, কারণ আমরা জানি n মাইনাস 1 সংখ্যক বস্তু থেকে একটি বস্তু বাছাই করতে পারবো n মাইনাস 1 উপায়, অর্থাৎ এই মানটি এবং এই মানটি একই, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারবো ইন্টু এখান থেকে একটা p চলে গেছে, থাকলো একটা p q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এভাবে করে এখান থেকে একটা n চলে গেল এবং একটা p চলে গেল, তাহলে p এর একটা পাওয়ার কমে যাচ্ছে, p টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে গেল। এবার দেখো এই লাইনটির সাথে আমরা a প্লাস b হোল টু দি পাওয়ার n এই যে ফর্মুলাটা আমরা এখানে লিখেছি এর সাথে মিল খুঁজে বের করার চেষ্টা করব। এখানে কি লেখা আছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু p, এভাবে করে bn পর্যন্ত। এখানে দেখো a টু দি পাওয়ার n করেছিলাম অর্থাৎ সম্পূর্ণ পাওয়ারটা এখানে নিয়ে নিয়েছি। এবার এর পাওয়ার একটা কমে গেছে a টু দি পাওয়ার n মাইনাস 1 এবং b এর পাওয়ার একটা বেড়ে গেছে, এখানে ছিল b টু দি পাওয়ার 0 সেটা হয়ে গেল আবার b টু দি পাওয়ার 1। এভাবে করে এর পাওয়ার একটা করে কমতে থাকবে এবং বি এর পাওয়ার একটা করে বাড়তে থাকবে, অ্যাট লাস্ট এর পাওয়ার হয়ে যাবে 0 এবং বি এর পাওয়ার হয়ে যাবে n। এবার এটার সাথে আমরা এটার ম্যাচ করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 c1
পি কিউ টু দি পাওয়ার এন মাইনাস টু। দেখো তো কিউ এর পাওয়ার একটা কমে গেল এবং পি এর পাওয়ার একটা বেড়ে গেল। পি যদি আমরা এখানে চিন্তা করি পি টু দি পাওয়ার 0 আছে, তাহলে পি এবার হয়ে গেল পি টু দি পাওয়ার 1। এভাবে করে পি এর পাওয়ার একটা করে বাড়তেছে এবং কিউ এর পাওয়ার একটা করে কমে যাচ্ছে। আলটিমেটলি পি এর পাওয়ার হয়ে গেল এন মাইনাস 1। এখানে দেখো তো এটার পাওয়ার ছিল এন, কিন্তু এখানে পাওয়ার হচ্ছে এন মাইনাস 1। তাহলে এর সাথে আমরা একটা ম্যাচ করতে পারি। অ্যাট লাস্ট এখানে এন আসতেছে, এখানে এন মাইনাস 1 আসতেছে। অর্থাৎ আমরা যদি এটাকে এই আকারে লিখতে চাই তাহলে এখানে এন এর জায়গাতে এন মাইনাস 1 আসবে এবং এখানে এর জায়গাতে কিউ চিন্তা করতে পারি, বি এর জায়গাতে পি চিন্তা করতে পারি। তাহলে এর সাথে এটাকে ম্যাচ করতে পারছি। তাহলে আমরা লিখে দিচ্ছি কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার আমরা জানি কিউ প্লাস পি ইজ ইকুয়ালস টু 1 হয় দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে। তাহলে আমি সেই মানটি লিখে দিলাম 1 টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার 1-এর উপর যদি কোনো কিছু পাওয়ার থাকে তারপরে সেই মানটি 1ই হয়, তাহলে এন পি ইন্টু 1 থেকে গেল এন পি। তাহলে আমরা পেয়ে গেলাম একটি দ্বিপদী চলক এক্সের গড় মান এন পি। এবার আমরা বের করব এই দ্বিপদী চলক এক্সের ভেদাঙ্ক কত। আমরা জানি ভেদাঙ্কের ফর্মুলা ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস এভাবে লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এবার এই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারকে আমরা একটু ভিন্নভাবে লিখতে যাচ্ছি ভেদাঙ্ক বের করার সুবিধার্থে। এক্স স্কোয়ার কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স। এবার দেখো প্রথম দুটো টার্মের সাথে যদি এক্স কমন নেওয়া হয় তাহলে কি থাকছে এক্স মাইনাস 1 প্লাস এক্স, এবং এখানে যে মাইনাস এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ছিল সেটা রেখে দিলাম। এবার এই এক্সপেকটেশনটা এই টার্মের উপরে কাজ করবে, এই টার্মের উপরেও কাজ করবে। আমরা তাই করছি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস যা ছিল এখানে তাই রেখে দিলাম। এবার দেখো তো এক্সপেকটেশন অফ এক্স আমরা অলরেডি বের করেছি এনপি, সেই মানটি লিখলাম এবং এখান থেকে আসছে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু এনপি, তার স্কোয়ার আছে তাই এখানে লিখলাম এন স্কোয়ার পি স্কোয়ার। এবং এই টার্মের যদি মানটা বের করতে পারি তাহলে আমরা কিন্তু ভেদাঙ্কের মানটা বের করে ফেলতে পারছি। তাই আমরা এখন ভেদাঙ্কের মান বের করার জন্য এই টার্মের মানটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1, এখানে আমরা যে কাজটি করব সেটি অনেকটাই এক্সপেকটেশন অফ এক্স বের করার মতোই। আমরা এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 বের করতে চাই, তাই এই মানটিকে রাখছি এবং এই মানটি আসবে তার সম্ভাবনা দ্বারা গুণ করছি এবং প্রত্যেকটা গুণফলের যোগফল বের করতে চাচ্ছি। এখানে বলা আছে এক্স এর মান 0 থেকে n পর্যন্ত হতে পারে, তাই আমরা এক্স এর মান প্রথমে বসাচ্ছি 0। তাহলে 0 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু পি অফ 0, সেই মানটি এখানে লিখে দিয়েছি। এবার এক্স এর মান বসাবো 1, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু পি অফ 1, সেই মানটি এখানে পাচ্ছি। প্লাস এবার এক্স এর মান বসাবো 2, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1 পি অফ 2, এভাবে করে 3 বসাচ্ছি, এভাবে চলতে থাকবে এবং n পর্যন্ত চলে যাবে। তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু পি অফ n। এবার দেখো 0-এর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, তাই এই পার্টটা লিখছি না। এবার এখানে 1 মাইনাস 1 আছে, অর্থাৎ এই কোয়ান্টিটি হয়ে যাচ্ছে 0, তাহলে 0-এর সাথে যদি এই কিছু গুণ করা হয় সেটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটি চলে গেল, এই পার্টটি চলে গেল। 2 ইন্টু 2 মাইনাস 1, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 1 করলে 2 থাকে, সেই 2কে লিখলাম এবং পি অফ 2। এবার দেখো 3 ইন্টু 2 করলে পাচ্ছি আমরা 6 ইন্টু পি অফ 3 লিখে দিচ্ছি। একইভাবে n ইন্টু n মাইনাস 1 পি অফ n, সেটা লিখে দিলাম। এবার এখানে পি অফ 3 যদি বের করতে চাই তাহলে আমরা কী করব? আমরা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন দেখেছিলাম, সেই সম্ভাবনা ফাংশনে এক্স এর মান বসাবো 2, সেটি আমরা এখানে করছি। তারপর পি অফ 3 বের করতে চাইলেও সম্ভাবনা ফাংশনে এক্স এর জায়গাতে বসাবো 3, সেই কাজটি এখানে করলাম। একইভাবে পি অফ n বের করছি, এক্স এর জায়গাতে বসে দিলাম n। এতটুকু যদি বুঝতে পারো, এবার দেখো NC2, এখানে আমরা সমাবেশের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে দুইটি বস্তু বাছাই করতে পারি যত উপায়, সেই সমাবেশের ফর্মুলা অ্যাপ্লাই করলাম n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং বাকি যা ছিল তাই রেখে দিলাম। এবার দেখো একইভাবে NC3 সমাবেশের ফর্মুলা থেকে লিখতে পারছি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবার একইভাবে NCN ইকুয়ালস টু 1 হচ্ছে এবং বাকি পার্টটা থেকে যাচ্ছে। এবার এখানেও কিউ টু দি পাওয়ার n মাইনাস n, এটা করলেও কিউ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, সো এই পার্টটা 1 হয়ে গেল, এই পার্টটা 1 হয়ে গেল, বাকি পার্ট থেকে গেল। এবার এখানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল এবং 2 কাটা চলে যাচ্ছে, কারণ কি 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2 এবং এখানে 2 থাকছে, a2 এবং a2 বাদ। এখানে দেখো 3 ফ্যাক্টোরিয়াল, এটার মান হচ্ছে 6, a6 এবং a6 কাটা চলে যাচ্ছে, থাকলো শুধু এই টার্মটুকু, এবং এখানেও যা ছিল তাই থেকে গেল। এবার আমরা তাই লিখছি n ইন্টু n মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এখানে উপরে টার্ম থেকে গেল n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস এখানে যা ছিল তাই থেকে গেল। এবার এখানে দেখো আমরা প্রত্যেকটা টার্ম থেকে
এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার কমন নিতে পারছি। যদি কমন নেই তাহলে কি থাকছে, প্রথম টার্ম থেকে যাচ্ছে কিউ টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এখান থেকে এন মাইনাস ওয়ান বাদ চলে গেল, থাকলো এন মাইনাস টু, এবং এখান থেকে পি স্কোয়ার কমনে চলে গেছে, থাকলো পি, এবং এখান থেকে কিউ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি থেকে যাচ্ছে, প্লাস এখান থেকেও এন ইন্টু এন মাইনাস ওয়ান বাদ চলে গেছে এবং পি থেকে দুইটা চলে গেছে, থাকলো শুধু পি টু দি পাওয়ার এন মাইনাস টু। এবার দেখো তো এই কোয়ান্টিটির সাথে আমরা যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন ম্যাচ করিয়েছিলাম, আমরা সেই কাজটি আবারও করছি। আমরা এটার সাথে যদি ম্যাচ করে তাহলে লিখতে পারবো কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস টু। আমরা দ্বিপদী বিন্যাস থেকে জানি কিউ প্লাস পি এর মান হচ্ছে ওয়ান, তাহলে সেটা লিখে দিলাম, তাহলে ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস টু। এখন ওয়ানের উপর যদি কিছু পাওয়ার আকারে থাকে তবে সেই মানটি হয়ে যাবে ওয়ান, আমরা সেই ওয়ানটি এখানে গুণ করছি, তাহলে কী থেকে গেল এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার। এবার যদি আমরা সেটা গুণ করে দিই তাহলে কী পাচ্ছি, এন যদি গুণ করা হয় তাহলে পাবো এন স্কোয়ার মাইনাস এন ইন্টু পি স্কোয়ার, পি স্কোয়ার যদি গুণ করি তাহলে পাচ্ছি এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই মানটি হচ্ছে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার। এবার তাহলে সেই মানটি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কী পাই চলো দেখি, ভ্যারিয়েন্স অফ এক্স ইজ ইকুয়ালস টু এই মানটি এখানে বসিয়ে দিলাম প্লাস এন পি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এখানে দেখো এন স্কোয়ার পি স্কোয়ার এবং এই এন স্কোয়ার পি স্কোয়ার বাদ চলে যাচ্ছে, থাকলো কি মাইনাস এন পি স্কোয়ার প্লাস এন পি। এবার যদি এই টার্ম থেকে এন পিটা কমন নেই তাহলে কী থাকছে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি একটি ওয়ান মাইনাস এখান থেকে কমন নেওয়ার পর থাকছে একটি পি, তাহলে ওয়ান মাইনাস পি। আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস পি, সেই মানটি এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি এন পি কিউ, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ এক্স ইজ ইকুয়ালস টু এন পি কিউ। তাহলে আজকের ভিডিও থেকে আমরা একটি দ্বিপদী চলকের গড় এবং ভেদাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।